হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজ আমি গ্রাম্য পদ্ধতিতে রাইখড় মাছের ঝোল রান্না করব। তো দেখো, রাইখড় মাছগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপরে ভালো করে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। তো দেখো, গ্রাম্য পদ্ধতি ঠিকই, কিন্তু এটা সকলেই এইভাবে রান্না করে খায়। কিন্তু দেখো, মাছের ডিমটা আমরা কিভাবে খাই, আর এইভাবেই গ্রামের লোকেরা এইভাবেই মাছের ডিমটা ঠিক ঝোলে দিয়ে খায়। তো দেখো, তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটা পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা, দুটো এলাচ আর দারচিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওখানে আমি হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিলে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। নিয়ে একটু টমেটোও দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে জল দেবো। তো আমি এখানে হলুদ, লবণ আগে একটু দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। তো দেখো, কষানোটা হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। তো তোমরা এইভাবে রান্না করো ঠিকই, কিন্তু দেখো শুধু একবার যে আমি ডিমটা কখন দিই। কিছু ডিম আমি ভেজেছি, কিছু ডিম কাঁচাই দেবো। তো কাঁচা ডিম এইভাবে তোমরা একবার দিয়ে দেখবে, ভাজার থেকে কাঁচা ডিমটা খেতে বেশি স্বাদ লাগে, আর নরম সফট হয়ে যায়। আর ভাজা ডিমটা কী হয় বলো তো, শক্ত হয়ে থাকে। তাছাড়া মাছের ডিমের চপও তো করে খাওয়া যায়। অনেকে আবার অন্য অনেক রকমের মানে পদ্ধতিতে রান্না করে। দেখো আমি এইভাবে, দেখো আমি কাঁচা ডিমটা দিয়ে দিলাম, আর এটা জল দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে জলটা যখন ফুটে উঠলো জলটা, এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। রান্না করার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 3 মিনিট পর আমি দেখব যে ঝোলটাতে লবণ টবণ ঠিক হয়েছে কি না। সব দেখলাম, সব ঠিক হয়ে গেছে, আমার ঝোল রেডি। উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, এটা আমার রান্না হয়ে গেছে। তোমরা একবার এইভাবে হলো জাস্ট ট্রাই করে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগবে। বাই বাই সবাইকে।